আপনি চেষ্টা করলে একসময় হয়তো অনেক সম্পদের মালিক হয়ে যেতে পারেন। আল্লাহ আপনাকে অনেক প্রাচুর্যের মালিক বানিয়ে দিতে পারেন। তবে মানসিক প্রশান্তি এটা সম্পূর্ণ ভিন্ন জিনিস। এটা পৃথিবীর কোনো সম্পদ প্রাচুর্যের মাধ্যমে অর্জন করা সম্ভব না। কারণ শান্তি তো আমরা আসলে খোলা চোখে দেখি না, এটা অনুভব করতে হয়। তো পৃথিবীর কোনো শব্দ বা কোনো বাক্য দিয়ে মানসিক প্রশান্তিকে আপনি সংজ্ঞায়িত করতে পারবেন না। এইভাবে বলতে পারবেন না যে ঠিক এটা হলো শান্তি, এটা হলো অশান্তি। কারণ মানুষের রুচি, মেজাজ, আগ্রহ ভিন্ন ভিন্ন হয়। একই জিনিস কারো জন্য খুব সুখকর হয়, কারো জন্য এটা অস্বস্তিকর হয়। একই জিনিস কারো জন্য শান্তির হয়, কারো জন্য সেটা অশান্তির হতে পারে। মানুষের মেজাজ, রুচি, আগ্রহের ভিন্নতার কারণে তার শান্তি এবং অশান্তির উপপরিণাম এবং কারণও ভিন্ন হতে পারে। তবে একটা জায়গা খুব কমন, যেটা পৃথিবীর সমস্ত মানুষকে প্রশান্তি দেয়, সেটা হচ্ছে আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। যে আল্লাহর জিকিরের দ্বারা, আল্লাহর স্মরণের দ্বারা, আল্লাহর দিকে ফিরে আসার দ্বারা মানুষের অন্তর প্রশান্ত হয়। এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। পৃথিবীতে আপনি অনেক মানুষ দেখবেন যারা হয়তো আল্লাহ তাকে অনেক প্রাচুর্য দিয়েছে, সে অনেক সম্পদের মালিক। আপনার তাকে আপাতদৃষ্টিতে দেখে মনে হবে যে তার জীবনে কোনো অপূর্ণতা নাই, তার জীবন সুখে ভরপুর, শান্তিতে ভরপুর। কিন্তু খোঁজ নিয়ে দেখবেন যে আসলে তার জীবনে অশান্তির শেষ নাই। তো দুনিয়ার কোনো প্রাচুর্য মানুষকে শান্তি দিতে পারে না। পৃথিবীতে এমন বহু মানুষ আছে যাদের সম্পদের অভাব নাই, কিন্তু ভিতরে হাহাকার, একটা শূন্যতা সবসময় বিরাজ করে। পাকিস্তানের বিখ্যাত নাশিদ শিল্পী ছিলেন জুনায়েদ জামশেদ। উনি পাকিস্তানের বিখ্যাত দায়ী মাওলানা তারেক জামিল সাহেবের কাছে একদিন এসে বললেন, তখনও তিনি হেদায়েতপ্রাপ্ত হন নাই পুরোপুরিভাবে। এসে বললেন যে হযরত, আমি দুনিয়াতে এমন সব প্রাচুর্য অর্জন করে ফেলেছি যেটা মানুষ অর্জন করার স্বপ্ন দেখে। মানুষ যেটা অর্জন করার স্বপ্ন দেখে, কল্পনা করে, সেটা অলরেডি আমি অর্জন করে ফেলছি। কিন্তু আমার মনের ভিতরে সবসময় একটা শূন্যতা, হাহাকার বিরাজ করে। তখন মাওলানা তারেক জামিল সাহেব তাকে উত্তর দিয়েছিলেন যে আপনার ব্যথাটা হচ্ছে আপনার বাম পায়ে, আপনি মলম লাগাচ্ছেন ডান পায়ে। তো আসলে মানুষের শরীরের খোরাক আর মানুষের আত্মার খোরাক ভিন্ন জিনিস। আমরা এই জায়গায় এটাকে গুলিয়ে ফেলি। আমরা মানুষের শরীরের খোরাক, আমরা যে খাবারগুলো খেয়ে থাকি, এটা। আর মানুষের আত্মার খোরাক হচ্ছে আল্লাহর স্মরণ, কোরআন, হাদিস, দিনী আলোচনা, এটা হচ্ছে আত্মার খোরাক। তো যারা দিন থেকে দূরে, তারা সেই আত্মার খোরাক থেকে বঞ্চিত থাকে, যে কারণে তাদের অন্তরে সবসময় একটা শূন্যতা বিরাজ করতে থাকে, একটা হাহাকার বিরাজ করতে থাকে। সে সবসময় এটা অনুভব করে যে আমার অন্তরে কোনো একটা শূন্যতা আছে, কিন্তু সে এটা নির্ণয় করতে পারে না, মানুষকে, সবাইকে মুখ ফুটিয়ে বলতে পারে না। তবে প্রত্যেকটা মানুষের ভিতরে, যারা দিন থেকে দূরে, যারা অমুসলিম হোক অথবা মুসলিম হয়েও সে দিন থেকে দূরে আছে, এমন প্রত্যেক মানুষের ভিতরে এরকম একটা হাহাকার, এরকম একটা শূন্যতা অবশ্যই বিরাজ করে। তো এই জন্য দুনিয়াবি কোনো প্রাচুর্য মানুষের অন্তরে শান্তি এনে দিতে পারে না। শুধুমাত্র আল্লাহ তাআলার জিকির মানুষের অন্তরে প্রশান্তি এনে দিতে পারে। দেখুন, মানুষের যতগুলো কারণে মানুষের জীবনে অশান্তি তৈরি হয়, তার ভিতরে সবচেয়ে বড় কারণ হচ্ছে কোনো কিছু না পাওয়ার ব্যর্থতা, হতাশা। তো আপনি যখন আল্লাহর দিকে ফিরে আসবেন পুরোপুরি, তখন আপনার ভিতরে কোনো কিছু না পাওয়ার হতাশা কাজ করবে না। কারণ ইসলামের একটা বড় শিক্ষা হচ্ছে অল্প তুষ্টি। আপনি যা পেয়েছেন তাতেই সন্তুষ্ট থাকা। আল্লামা তাকি উসমানী দামাত বারাকাতুহু উনি বলেন যে পুরো দিনকে যদি এটার একটা সারমর্ম বা সার কথা বলা হয়, যে পুরো দিন ইসলামের সার কথা কি, তাহলে বলতে হবে যে দুইটা জিনিস হচ্ছে পুরো দিন ইসলামের সার কথা। একটা হচ্ছে শুকর, আল্লাহ আপনাকে যা দিয়েছেন তার উপর কৃতজ্ঞ থাকা। আরেকটা হচ্ছে সবর, আল্লাহ আপনাকে যা দেন নাই তার উপর সবর করা, ধৈর্য ধরা, যে আল্লাহ আমাকে যতটুকু ভালো মনে করেছেন ততটুকু দিয়েছেন, যা ভালো মনে করেন নাই দেন নাই। তো আপনার দৃষ্টিভঙ্গি যখন এইভাবে তৈরি হয়ে যাবে যে আল্লাহ আমাকে যা দিয়েছেন আলহামদুলিল্লাহ, অনেক মানুষকে তো তা দেন নাই,
আর যা আমাকে দেন না সেটা হয়তো আমার জন্য কল্যাণকর ছিল না, এই জন্য দেন নাই, আপনি সবর করলেন, শুকর আদায় করলেন। তখন কিন্তু আপনার মানসিক অশান্তি বিরাজ করবে না, আপনার মধ্যে একরকম প্রশান্তি সবসময় কাজ করবে। তো মানসিক শান্তির জন্য দুনিয়াবি কোনো প্রাচুর্য, সম্পদ এটার প্রয়োজন হয় না। মানসিক প্রশান্তির জন্য প্রয়োজন আল্লাহর দিকে ফিরে আসা।